আপনি যদি একটুখানি আপনার 56%-এর যারা সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে, তাদেরকে তো আপনি অনার করছেন না। আমি তো করছি। তাদের আমি ভোটকে তো মূল্যায়ন 133টা দিচ্ছেন। অর্ডিন্যান্সের মধ্যে আমি 98টা আমি প্রথম অধিবেশনে পাশ করে দিয়েছি। আপনি 98টা করেছেন। বাকি আমি বলি, আপনার 35টা যেগুলো মানুষের স্বার্থের জন্য হচ্ছে তো, খুবই এগুলো আমার ইম্পর্টেন্ট। commitment। আমার 31 পয়েন্টে আমার এটা কমিটমেন্ট। আমি তো কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাব, আমি এই যে লোকাল গভর্নমেন্টে মার্কায় ফিরে যাব, আমি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করব, আর্টিকেল 70 করব, আমি আপার হাউসে যাব, আমি বিচার বিভাগের জ্যেষ্ঠতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ দেবো, আমি ওই যে প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে স্পিকার নিতে কমিটি করব। এগুলো তো significant। তাহলে আমি কোথায় বিটটা করব? না কনফার্ম। আপনি দেখেন, আপনার দুদক যেভাবে ফাংশন করার কথা ছিল, এটা একটা সুন্দর ছিল, প্রপোজাল ছিল। আপনি অন্য জায়গায় বলতে পারেন। জুডিশিয়ারি নিয়ে যেটা ছিল, এটাও আপনারা মানুষের জন্য মানুষের সার্ভিসের জন্য যেগুলো দরকার ছিল, ওগুলো আপনার বাদ রেখেছেন। আর যেগুলো খুবই মানে রিলেভেন্ট না, খুব নমিনাল, সেগুলো শুধু আপনি মানুষের সার্ভিস সরকার তো অস্বীকৃতি না, যেমন আপনি গুমের আইন যেটা এটা পাস হয়েছে, দেখুন ক্যাবিনেট পাস হয়েছে, কিন্তু ওখানে কি আছে? আপনি চেঞ্জ করে করছেন, যারা গুম করবে তারাই হলো এটার মানে তদন্ত করবে। এখন আমরা তো এটা চাই না। আপনি যে বাহিনী তদন্ত করবে না, আপনি কে তদন্ত করবে? ওখানে তদন্তের প্রভিশন আছে তো আছে। আপনাকে আমি বলি যে যেইটা নিয়ে বাংলাদেশে বড় বিতর্ক, এই যে গুমের ব্যাপারে আসিন এই করছিল না, কমিশন করছে না, কই রেজাল্ট আপনি পজিটিভ পেয়েছেন? আপনি তারপরে আমরা একটা কথা মনে আছে, আমাদের আমলে আমাদের ওই অভিজ্ঞতার কারণেই তো আমরা চাইছি আপনারা বিচারপতি চান, সে বিচারপতিরা তো বাংলাদেশে এখন মোটা দাগে যদি আমরা বলি যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তো সরকার একদম প্রথম থেকে এই পর্যন্ত অক্ষর অক্ষর করব আমরা বলেছে, কিন্তু সেটি নিয়ে আপনারা কনভিন্স হতে পারছেন না, এই তো বিষয়। না করতে তো দেখছি না। কারণ হলো আপনি এমন জায়গায় টুইস্ট করতেছেন, ওই গুম কমিশনের যে পারপাসটা ওইটাই আপনার ভিসিয়েট হয়ে যাচ্ছে। এই যেমন আমি একটা বলি, কারণ মূল হইলো যে বাহিনী তদন্ত করবে, মানে আপনার ক্রাইমটা করবে, তার তদন্ত যদি ওই বাহিনী করে, ওই বাহিনী কখনো এটা তো ওয়ার্ল্ডে সব জায়গায় আছে, সব জায়গায় করবে না। আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট যদি কোনো বডি না থাকে, আপনি যদি একটা রেগুলার বাহিনীকে যদি আপনি জবাব দিতে, দুদকের ক্ষেত্রে সেম। হ্যাঁ না, আমি একটা বলি, একটা নিয়ে তারা আমরা শেষ করতে না, সংসদে বসে একটা নিয়ে, একটা হলো জুলাই জাদুঘর আইন। আমি বলি তাদের আপত্তিগুলো কথা, একটা ঠুমকো, মানে এটা ইস্যু ন্যারেটিভ তৈরি করা। সেখানে হলো যে জুলাই জাদুঘরের যে ট্রাস্টি বোর্ড ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় করেছে, যে দেশের বিশিষ্ট ব্যক্তিকে ওখানে ট্রাস্টি বোর্ডের চিফ করতে হবে। আর আমরা সংসদে নিয়েছি একটু যে না, আমরা বলেছি যে এই যে জুলাই ট্রাস্টি বোর্ডের মূল দায়িত্বটা পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। তখন ওই বিশিষ্ট ব্যক্তি রিপোর্ট দেবে, সেটা যদি মিনিস্ট্রি না রাখে, সুতরাং একদম ডাইরেক্ট জবাবদিহিতার জন্য তাকে দায়বদ্ধতা করার জন্য আমরা বলেছি না, এই মন্ত্রণালয় মন্ত্রী যিনি উনি দায়িত্ব থাকবে, কারণ উনি জবাবদিহি করতে হবে। এটার মধ্যে ডিফারেন্স। বরং আমি মনে করি ব্যবধান বোধহয় খুব বড় আকারের। জোবায়ের ভাই, আপনি মনে করেন কিনা, মানে সংস্কারের যে প্রত্যাশা সেখান থেকে বিএনপি খুব দূরে? বলছি না যে সরকারের বাইরে কিছু করতে হবে, সরকারের মেশিনারি করবে, কিন্তু যে মেশিনারিটা ইউজ করবে সেই মেশিনারিটা ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। ওই তদন্তের জায়গাটা যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, একই সংস্থা করে, তখন তো ইন্ডিপেন্ডেন্ট হইল না। সব মানে গভর্নমেন্টের মেশিনারি হবে, রাষ্ট্রের মেশিনারি হবে, কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা হলো আমাদের চাহিদা। আপনি র্যাব, পুলিশ এরা করবে, পুলিশ এটাকে একজনকে দায় মুক্তি দিয়ে এগুলো আসলে বিস্তারিত আপনি তো গভর্নমেন্টের ফাংশনারি হবে। মোটা দাগে সরকারের যে ইন্টেনশনটা, মানে আপনি এর সাথে একমত কিনা যে সরকার যেহেতু জনরায় পেয়েছে একটা বড় রকমের এবং গণভোটের ক্ষেত্রেও পেয়েছে, সুতরাং জনগণকেই ফোকাস রেখে তারা কাজগুলো করছে। দেখেন, ডেমোক্রেসি মানে কিন্তু শুধু নির্বাচন না বা কতটা সিট পেল এটা না। ডেমোক্রেসির আলাপটা ডিফারেন্ট। এটা 5 বছরে একবার ডেমোক্রেসির ওই জিনিসটা হয়, কিন্তু পুরো 5 বছর বিটুইন 5 ইয়ার্স যে কাজটা, এটা হলো ডেমোক্রেসি ডিসচার্জ করা। আপনি প্রতিষ্ঠান যেগুলো আছে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, এগুলোকে রাইটলি ফাংশন করানো, রাইট ব্যক্তিকে রাইট জায়গায় বসানো। আমাদের গণতান্ত্রিক চর্চা কিন্তু ভোট একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভোট গুরুত্বপূর্ণ, আই অ্যাকসেপ্ট। কিন্তু আমরা এই যুগে আইসা শুধুমাত্র মিনিমাম যে ডেমোক্রেসির অংশ, শুধু ভোটের নিয়ে থাকার ওনারা কিন্তু বিশ্বাস করে ডেমোক্রেসি মানে মিনিমাম 5 বছর তো গভর্নমেন্ট যদি বিপর্যয় না ঘটে। তা আপনি একটা গভর্নমেন্ট বলছে আমি অক্ষরে অক্ষরে পালন করব, এখানে মাত্র 2টা অধিবেশন গেছে, 3য় অধিবেশন এবার তাও সংক্ষিপ্ত হবে।
আপনি দেখেন যে গভর্নমেন্ট এই বিলগুলো উত্থাপন করে কিনা, এই বিলগুলো কিভাবে সংসদে আনে, জি তখন আপনি বলেন। আমরা শেষ